কত শত সাগর নদী যাবে শুকিয়ে, কত শহরের পরিণতি হবে মরুভূমিতে, কত শহরের পরিণতি হবে মরুভূমিতে। উষ্ণায়নের থাবা বাড়তেই থাকবে, সে জ্বালা বুঝবে এ বিশ্ব আগামীতে। নমস্কার, আমি তৃপ্তি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন। আর চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ট্রাভেল বাই বেদাংশর তরফ থেকে একটা ছোট্ট প্রোগ্রাম নিয়ে। তো আমাদের প্রত্যেকেরই জানতে হবে যে একটি গাছ একটি প্রাণ। তাই গাছ নামটা নয়, পরিবেশ সুস্থ রাখতে গাছ লাগান, গাছ বাঁচান। আমাদের পরিবেশ সুরক্ষার জন্য কাজ করা আমাদের সকলের দায়িত্ব। পরিবেশ সুস্থ রাখতে তাই সেই দায়িত্ব পালনে আজ আমরা একত্রিত হতে চলেছি মা ভবতারিণী ট্রাস্টের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ, এছাড়া স্বেচ্ছাসেবী যারা আছেন তাদেরকে নিয়ে আজ আপনাদের আমার ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে বিশ্ব উষ্ণায়নের পথে কিভাবে এগিয়ে চলেছে। তো মা ভবতারিণী ট্রাস্টের পক্ষ থেকে আমাদের যে প্রোগ্রামটা রাখা হয়েছে সেই প্রোগ্রামটা হলো যে বিশ্ব উষ্ণায়নটাকে রুখতে আমাদের মা ভবতারিণী ট্রাস্ট শিকরপুর থেকে আমরা কী পদক্ষেপ নিলাম এবং আমাদের উত্তরসূরিরা যারা আছেন বা যারা আমাদের মাথার উপরে আছেন তারা কিভাবে দায়িত্ব পালন করেছেন সেই সম্পর্কে আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলুন দেখতে থাকুন। বিশ্ব পরিবেশ দিবস হিসাবে গত 5ই জুন পালিত হয়ে গেছে। তো সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের প্রোগ্রামটা আজ অর্থাৎ রবিবার বয়নালা গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে। তো সেইখানে কারা কারা এলেন এবং কারা কি কাজ করলেন সেই সম্পর্কে টোটাল চালচিত্র আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। তো চলুন যাওয়া যাক। সবাইকে মধ্যাহ্নের শুভ কামনা জানিয়ে আজকের প্রোগ্রামটা আমি শুরু করতে চলেছি। তো চলুন দেখতে থাকুন। হ্যাঁ, নেবে আমার সই করে নেবো। এই গাড়ি না, গাড়ি ঘোড়া কজন হয় অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে এবং আমরা সবাই মিলে গাড়িতে উঠবো। গাড়িতে উঠে মিনাকে একবার ফোন করতে বললে ওঠ। দেখি কে কোথায় উঠিস, ওঠ সবাই উঠে যা। হ্যাঁ নে বস। অলরেডি গাড়ি ছেড়ে দিয়ে গেছে। বাগান যাবো, বলো কোথায় যাচ্ছি বলো। হ্যাঁ ঠিক আছে।
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশতে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমরা চলেছি বয়নালা। তো আমাদের সব সহপাঠীরা এখানে রয়েছে, তো চলুন দেখতে থাকুন। আশা করি আপনারা সবাই ভালো আছে, আমি ভালো আছি এবং আমার বন্ধুরা প্রত্যেকেই সবাই ভালো আছে। তো শুভ সকালে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। ধন্যবাদ। তো বিনয় মুখার্জি জয়কালী নার্সারির সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে অপেক্ষা করছি আমাদের স্যারের জন্য। সবাই টিফিন খেতে ব্যস্ত। হ্যাঁ, যাওয়ার অনুভূতিটা বলো, কার কেমন লাগছে বলো। এই চম্পা বলো জোরে। প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি মহা আনন্দ। তো সেই উপভোগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখুন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি। সিক্স আইল্যান্ড আমরা পেরিয়ে চলেছি। তো হাতিশালা সিক্স আইল্যান্ড চলে এসেছি। নমস্কার ম্যাম, নমস্কার, আমি চলছি মাপতাইনি ট্রাস্টের পক্ষ থেকে করতে যাচ্ছি। তো আমাদের মাপতাইনি ট্রাস্টের মূলত বিষয় নিয়ে এরা কাজ করে থাকা। একটা হলো মহিলা স্বনির্ভরীকরণ এবং আরেকটি হলো চাইল্ড এডুকেশন। ছোট ছোট শিশুদের স্বাস্থ্য পুষ্টি সব বিষয়ে মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করে তোলা এই ট্রাস্টের কাজ। সবাইয়ের অনুরোধ আপনারা নোংরা আছে সেখানে। আমরা আজকে রোটারি ক্লাবের মায়ের যে তারই তথ্যচিত্র আমরা তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখতে থাকুন। এবং আমাদের এই ট্রাস্টের যিনি গুরু বাবা যিনি বলেন তিনি এবং তার অনুপ্রেরণায় এবং তার বড় ছেলে বিনয় মুখার্জির তত্ত্বাবধানে এই ট্রাস্টটা পরিচালিত হচ্ছে। এবং আমাদের যে গুরু বাবা আছেন সেই গুরু বাবার অষ্টপদ মুখার্জি আপনারা অনেকেই জানেন। এবং তাঁর প্রচেষ্টায় এবং বলতে পারেন এবং অনুপ্রেরণা দুটোর সংমিশ্রণে তার চেষ্টা করছে বিনয় মুখার্জি, যিনি এই ট্রাস্ট উদ্বোধন করেছেন বা চালাচ্ছেন। তো আপনারা আপনাদের সঙ্গে আমরা ফৌজেরহাট কাছাকাছি ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি। তো এটা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত ফৌজেরহাট জায়গাটা। তো এটা দিয়ে আমরা ডান হাতে প্রবেশ করব। জায়গাটার নাম বয়নালা। তো চলুন দেখতে থাকি। ফৌজেরহাট ব্রিজের ওপরে আমরা অলরেডি উঠে গেছি। তো সামনেই আমাদের স্যার আছেন। স্যার এবং আমরা একসাথে যাব। তো এই যে রাস্তাটা দেখছেন আমরা এই দিকটা যাব। তো এটা ফৌজেরহাট 3 মাথা। তো ডান দিকে টার্ন নিলাম। সোজা আমরা বামনঘাটা বা কলকাতার দিকে আমরা এগিয়ে যাব। বামনঘাটা হয়ে আপনার সায়েন্স সিটির দিকে রাস্তা ধরেছি। তো সোজা ওই দিকে চলে যাব। অতি পরিচিত ফৌজেরহাট লেদার কমপ্লেক্সের একটা ফার্স্ট গেট দেখতে পাচ্ছেন। এখানে পণ্যবাহী গাড়ি যায়। পুরো এলাকাটা লেদার কমপ্লেক্সের। তো এই যে ভিতরে আমি গাড়ির মধ্যে দেখতে ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না। এই টোটাল এলাকাটাই লেদার কমপ্লেক্সের আওতায়।
এখানে বসিরহাটে তেল পাম্পে কিছুক্ষণ অপেক্ষা করবো তেল নেওয়ার জন্য। ক্যালকাটা লেদার কমপ্লেক্স 8 নম্বর 1-এর সামনে আপাতত আমাদের গাড়িটা স্টে করেছে। দেখছি প্রচুর শ্রমিক তারা কাজে যাচ্ছে, দেখতে পাচ্ছি। নলবনের রাস্তায় আমরা অলরেডি ঢুকে গেছি, তো আমাদের গাড়িতে আছে। চলুন দেখতে থাকুন। পর্যন্ত জলের রাশির মধ্যে দিয়ে আমরা চলেছি। শুটিং স্পট এই এখান থেকে শুরু কাজ করবে। হ্যাঁ, আমাদের ওখানে তো সব ঘরে ঘরে সবাই পার্লারের আদিবাসী গ্রামে চলে এসেছি। তো এটা দেখতে পাচ্ছি টংপাড়া আদিবাসী কল্যাণ সংঘ। তো কাছের মধ্যে এরকম আদিবাসী গ্রাম এই প্রথম আমরা দেখলাম। তো দেখুন তাদের কিছু দৃশ্য আমি আপনাদের তাদের পাড়ার বসবাসের কিছু দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে। আমরা অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গেছি। তো হ্যাঁ না আমরা কোথায় গিয়ে দেবো খড়ের ঘরে চলে যাবো। গাড়িতে 10টা কাজ আছে। কি গো, কষ্ট কেমন হলো? ক্লাবের ম্যাম অলরেডি বসে যাচ্ছেন এবং তার স্নান গ্রহণ করছেন। উপরে এইভাবে ধরে থাকবে। এরপর আমরা উত্তরীয় পড়িয়ে এবং ছোট চারা গাছ দিয়ে বরণ করে নেব কবিতা মানবে। কীর্তিদি Finally.
সরস্বতী বা রিঙ্কু। আমাদের মহামান্য স্যার বিনয় মুখার্জি রোটারি ক্লাবের সদস্য। কোনো অনুষ্ঠান অলরেডি শুরু হওয়ার পথে, তো বিশিষ্ট মানুষগণ এখানে আম খাবে। এইটা আম গাছ, এটা হচ্ছে কি আম? এটা মনে হচ্ছে কি হবে? আম গাছগুলো এইদিকে থাকবে, আম গাছগুলো এইদিকে লাগানো হবে। দাঁড়া আম গাছ দেখি বৃক্ষরোপণ শুরু হয়ে গেছে, আসছে শুরু হয়ে গেছে। তো বিশিষ্ট রোটারি ক্লাবের সদস্যবৃন্দ বৃক্ষরোপণ করছেন, আপনারা দেখতে থাকুন। তো ধার নেই, সেলাই করে দিলেও টানলে কেটে সেলাইটা কাটুন। এটা হয়ে গেল রয়েছে আমার এখানে ধরেছে, এখানে ধরেছে, আমি ছাড়িয়েছি। ঠিক আছে, বস। বসো না, কি সুন্দর কারুকার্য, কি সুন্দর না? আটচালা ঠান্ডাও। আপনাদের বাড়ি কি এখানেই? তাহলে দাঁড়িয়ে আছে। কোনটা দিয়ে এলেন? এটা দিয়েই? এটা দিয়ে কাছাকাছি? এখান থেকে তার দেওয়া কতটা? এইদিকে গরমের জ্বালা। যেরকম পরিবেশে থাকছে, আপনি এনভায়রনমেন্টকে খুব বাঁচিয়ে রেখেছে। এই জন্য আমাদের আরবান থেকে, শহর থেকে আপনার কাছে আসছিল কি আমার পরিবারকে এদিকে আপনি বাঁচিয়ে রাখো, আপনাকে দায়িত্ব দিয়েছে। আপনি প্লিজ এটাকে দেখবেন, কেউ কি জানবার না খেয়ে যায়, কি কোই ওটাকে তুলে না দেয়, একটু জল দিয়ে দেখবেন। এইসব ফলের গাছ আছে, কেন এই প্রকৃতি আমার মাতা আছে, এই ধরতি আমার মাতা আছে, একে বাঁচিয়ে রাখার আমার সবার দায়িত্ব আছে। তো আপনাকে একটু দায়িত্ব দিয়েছে, প্লিজ এটাকে আপনি রাখবেন। और আমার খুব খুব ধন্যবাদ মা ভবতারিণী সেবা ট্রাস্টকে और আপনার সবই লোকাল যেটা এখানে হেল্প করেছেন আর সবাইকে বর্ণালীকে কি জানি একটু আমাকে একটু সহজ সহজ করে দিয়েছে যে আমি এখানে প্ল্যান্টেশন করতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সুযোগটা আমাদের দিলেন। এখানে আমরা অনেক গ্রিনারি দেখতে পাচ্ছি, এটা আমার মনে হচ্ছে কম আছে। মানুষ বাড়ছে, গ্রিনারি বাড়াতে হবে। দেশ বাঁচান, যেমনি মোদীজি বলছে, আমাদের মুখ্যমন্ত্রী বলছে, আমার হচ্ছে গাছ লাগান, প্রাণ বাঁচান। এটা আমাদের করতে হবে। এখান থেকে মৎস্যজীবী যারা আছে তাদেরকে ভাতা দান করা হচ্ছে।
সামগ্রিকভাবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট এবং একটি লাইক আমার জীবনকে বদলে দিতে পারে। তো আমাদের ট্রাস্টের পদক্ষেপটাকে বদলে দিতে পারে, যাতে তারা আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই কামনা নিয়ে আরও একবার আমি বলতে চাই, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি মরিবারে চাই। এই সূর্যকে, এই পুষ্পিত কাননে, এই জীবনের হৃদয় মাঝে যদি এতটুকু স্থান পাই। নমস্কার, ধন্যবাদ। আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি।